বন্ধুরা, আজকে সঠিক পদ্ধতি অবলম্বন করে পেন্সিল দিয়ে গ্রামের সিনারি কিভাবে আঁকতে হয় তা দেখাবো তোমাদের। প্রথমে পেপারটার চারপাশে আমরা পেন্সিল দিয়ে এইভাবে বর্ডার দিয়ে নেব। একটা বোর্ডের পাশে পেপারটাকে রেখে তাতে আঙুলটাকে এভাবে ঠেক দিয়ে সুন্দর স্কেলের মতো বর্ডার দেওয়া যায়। তোমরাও ট্রাই করে দেখো, এটা তোমরাও পারবে। পেজটার বাঁ পাশে প্রথমে আমরা একটা বিশাল বড় বট গাছ আঁকবো। বট গাছের যে রকমের হয়, গুড়িটা প্রচুর মোটা, অনেক শাখা পোশাকায় ভেঙে যাওয়া এবং গাছের যে পাতাগুলো প্রায় ছাতার মতো অনেকটা মেলে ছড়িয়ে থাকে, সেই রকমের একটা ড্রয়িং করে দিচ্ছি। বট গাছটা আমাদের মোটামুটি কাছে আছে, বড় অবজেক্ট, সেই কারণে এটাকে আমরা প্রথমে আঁকছি। এটাই সঠিক পদ্ধতি। অনেকেই কি করে, প্রথমে দূরের জিনিসগুলো এঁকে নেয়, তারপরে তার সামনের জিনিস আঁকে। এতে কি হয়, দূরের জিনিসের যে লাইনগুলো সেগুলো সামনের জিনিস আঁকার পরে ঢাকিয়ে যাওয়ার কথা, কিন্তু সেই লাইনগুলো দেখা যায় প্রথমে এঁকে নেওয়ার জন্য। আমি যেমন এই ছবিতে অনেকগুলো ঘর আঁকবো, তোমরা দেখতেই পাবে যে ঘরগুলো যেটা সামনে আছে সেটা আমি প্রথমে আঁকছি, তার পিছনের ঘরটা আমি তার পরে আঁকছি। কখনোই পিছনের ঘরটা আগে এঁকে নেব না। এই পদ্ধতিটা অবলম্বন করলে তোমরা কিন্তু খুব সহজে ড্রয়িং করতে পারবে। আরেকটা বিষয় হলো, এই ধরনের ছবি আঁকার একটা গুরুত্ব আছে। এই ছবিটা আমি মন থেকে আঁকছি, অর্থাৎ আমার মনের মধ্যে যে কল্পনাটা রয়েছে সেটা ফুটে উঠছে এই ছবিতে, বা বলতে পারো মনের ক্রিয়েটিভিটি ফুটে ওঠা। তোমরাও যখন মন থেকে এরকমের ছবি আঁকবে, তোমাদের মনের ক্রিয়েটিভিটি কিন্তু ফুটে উঠবে এবং সেই ছবিগুলো তোমাদের একেবারে নিজস্ব ছবি হবে। কেউ বলতে পারবে না যে এটা কপি করা ছবি। হ্যাঁ, শেখার জন্য বা প্র্যাকটিস করার জন্য অনেক সময়তেই আমাদেরকে কপি করতে হয়। কপির মাধ্যমে আমরা কিন্তু শিখি, এটা সত্যি কথা। তো সেই হিসেবে অসুবিধাও নেই, তোমরা কপি করতেও পারো, কিন্তু নিজে থেকে করলে যে নিজে একটা আনন্দ পাবে সেটা কপি করে পাওয়া যায় না। এখানে দেখো কতগুলো শালুক ফুল পাতা করে দিলাম, কি সুন্দর দেখতে লাগছে জায়গাটা। এরপরে আমি ঘরগুলো আঁকছি। ঘরগুলো আঁকার সময় কিন্তু যে নিয়মটা বললাম সেটা দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করছি। আমার এটা অ্যাপ্লাই করার জন্য একটা সুবিধা হয়েছে কি, কোনো রকম রাবার ব্যবহার করতে হচ্ছে না, কোথাও কোনো মুছামুছির ব্যাপার নেই, ডাইরেক্ট আমি ড্রয়িং করতে পারছি। এটা তো না হয় আমি পেন্সিল দিয়ে করছি, আমি যদি স্কেচ পেনে করি তাহলে আমার আরও কত সুবিধা হবে। পেন্সিলে না হয় ভুল হলে মোছা যাবে, স্কেচ পেনে তো মোছা যাবে না। তো আমি সঠিক পদ্ধতিটা জানি বলে এটা করতে পারছি। তোমরাও সঠিক পদ্ধতিটা ভালো করে শিখে নাও এবং অভ্যাস করো, দেখবে তোমরাও স্কেচ পেন দিয়ে বা এই ধরনের পেন দিয়ে, যেটা মোছা যায় না সেই ধরনের মিডিয়াম দিয়ে ডাইরেক্ট ড্রয়িং করতে পারছো, কোনো অসুবিধা হবে না তোমাদের। একটা স্মার্টনেস থাকবে সেই ধরনের আঁকার মধ্যে। অনেকগুলো ঘর করে দিলাম, একটা গ্রাম বলতে পারো। সামনে পিছনে অনেক ঘর আছে। পিছনের ঘরগুলো আমি পরে করেছি, তারও পরে করছি কিছু নারকেল গাছ বা খেজুর জাতীয় গাছ, সেগুলো ঘরগুলোর পিছনে আছে। ঘরের পিছন থেকে লাইনগুলোকে বের করেছি। তারও পিছনে দূরে ঝোপঝাপ করে দিচ্ছি। এই দূরের ঝোপগুলো যদি প্রথমে করে দিতাম তাহলে আমাদের এই বট গাছের কাণ্ডের মধ্যে দিয়ে সেটা দেখা যেত, ড্রয়িংটা তখন ভুল হয়ে যেত বা আমাদেরকে মুছতে হতো। তো সঠিক পদ্ধতি অবলম্বন করার জন্য দেখো কত সুন্দর স্মার্টলি ড্রয়িং করা যায়। যাই হোক, এটা আমার ড্রয়িংটা হয়ে গেল। তোমরাও দেখে দেখে এরকমের একটা ছবি এঁকে ফেলো তাহলে, বা চাইলে তোমরা তোমাদের মন থেকেও আঁকতে পারো।